ও মাই গড, যত দূর চোখ যায় খালি জ্যাম আর জ্যাম, জ্যাম আর জ্যাম। মানে যত দূর যাচ্ছি শুধু জ্যাম আর জ্যাম। এই ব্রিজটাতে ওঠার পরে সাইড দিয়ে একটু খালি জায়গা ফাঁকা আছে, এখান থেকে হচ্ছে শুধু বাইক চলতেছে। গাড়ি সবাই একদম স্টার্ট বন্ধ করে রেখে দিছিল, এখন একটু ছাড়ছে। বাট আমি সামনে যত দূর দেখতে পাইতেছি শুধু গাড়ি আর গাড়ি। এত জ্যাম ভাই, এত ট্রাফিক কেন ভাই? 12 কিলোমিটারের অফিসের যাত্রা যাইতে লাগে হচ্ছে 15 থেকে 20 মিনিট, সেইখানে আমি 40 মিনিটের উপরে এখন পর্যন্ত মাত্র এয়ারপোর্টে পৌঁছাইলাম। আল্লাহ জানে বাকি পথ যাইতে তো আরও কতক্ষণ লাগবে। হ্যালো গাইজ, দিস ইজ শোয়েব খান উচ্ছ্বাস অ্যান্ড ইউ আর মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 25শে আগস্ট, আর আজকে খুবই একটা স্পেশাল দিন। আর আজকে স্পেশাল দিন হওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে আজ থেকে 27-26 বছর আগে 1998 ও 97 সালে আজকের এই দিনে শোয়েব খান উচ্ছ্বাস নামে একটা মানুষ জন্মগ্রহণ করছিল, আর সেটা হচ্ছে আমি। তো আজকে আমার জন্মদিন বেসিক্যালি। এই জন্মদিনের দিন এই সকালবেলায় আমার যে খাটতেটা হইতেছে বাইক চালাইতে, সকালবেলায় বের হইছি অফিসের উদ্দেশ্যে আর ট্রাফিক জ্যাম। ও মাই গড, গত 40 মিনিটের উপরে আমি হচ্ছে ট্রাফিক জ্যামের মধ্যে বসা। ফাক ম্যান, এইদিকে আবার রাস্তা ফাঁকা, ওইদিকে কি হয়েছে আমি বুঝলাম না। মানে এখন আসলাম এত দূর পর্যন্ত, আমি কোনো রিজন খুঁজে পাইলাম না ওই জায়গায় কি হয়েছে, কিন্তু জ্যাম। ও ওয়েদারটা ক্লাউডি। কালকে রাতে ভালোই বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি হয়েছে। কালকে রাতেই বেসিক্যালি আমার জন্য বাসার সবাই কেক টেক কিনে নিয়ে আসছিল, অ্যান্ড রাতে কেক টেক কাটা হয়েছে। যদিও আমি কেক টেক কাটার এত পক্ষপাতিত্ব না, তারপরেও কেয়ার করার মেমোরিজ আপনারা যা দেখে আসেন আমার কেক কাটার অংশটুকু। Ready? 1, 2, 3. Happy birthday to you. Happy birthday, dear Babu. Dear Babu. কেকটা অনেক মজার ছিল, বাট এখনকার বার্থডের কথা যদি বলি, আমার এই 26-27 বছর বয়সে আইসা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে বার্থডেটা আসলে এখন আর স্পেশাল নাই। ছোট্টবেলায় আগে যেরকম স্পেশাল ছিল, বার্থডের মানে মান্থ আসলেই মানে ঘুম হইতো না, মনে হইতো যে কবে বার্থডে আসবে, কবে বার্থডে আসবে। ওই দিন সব কিছু বাদ, পড়ালেখা বাদ, কোনো বকা নাই, কোনো প্যারা নাই, চিল। আর আগে থেকে ঠিক করে রাখতাম কোন খেলনাটা আম্মুর কাছে যাব, আব্বুর কাছে যাব। যদিও খেলনাটা অনেক ছোট হইতো, তারপরেও অনেক স্পেশাল লাগতো আমার কাছে। অনেক আগে থেকেই বলে রাখতাম আমার কিন্তু এই খেলনাটা দিতে হবে বা আমাকে কিন্তু এটা কিনে দিতে হবে। সো বাট এখন আসলে যখন বার্থডে আসে তখন মনে হয় যে আমার জীবন থেকে একটা দিন চলে গেল। তো আমি আসলে বেসিক্যালি এই দিনটারে খুব বেশি এনজয় করতে পারি না, কারণ আমার কাছে মনে হয় যে এখন মানে রেসপন্সিবিলিটি আরো বেশি, হয়তোবা অনেক কিছু করার বাকি আছে ফ্যামিলির জন্য, হয়তোবা সেই করার যে টাইমটা, সেই টাইমটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এইটা আমার কাছে এখন ফিল হয়। আমার কাছে মনে হয় যারা লাইক অ্যাডাল্ট, লাইক আমাদের এজে চলে আসছে অ্যাটলিস্ট, তাদের সবারই সেম ফিলটা হয়। আস্তে আস্তে মনে হয় যে আমরা বুড়া হয়ে যেতেছি, ওই চার্মিং ফিলটা হয় না। ছোটবেলা আগে মনে হইতো যে কবে বড় হব, কবে কবে বড় হব, বাট এখন মনে হয় যে ছোটবেলাটা কি সুন্দর ছিল রে ভাই। আমি সবগুলা লাইক ছোট ভাই ব্রাদারদের রিকোয়েস্ট করব, এনজয় ইউর লাইফ, ঠিক আছে? তাই বলে লাইফটা নষ্ট করো না, বাট এনজয়, যতটুকু পারা যায় ততটুকু এনজয় করো পড়ালেখার পাশাপাশি। ফাইনালি অফিসের কাছাকাছি চলে আসছি। দ্য কনফিউজড গাই। বাইক চালানোর সময় বা গাড়ি চালানোর সময় এরকম কয়েকজন মানুষের সাথে আপনার দেখা হবেই রাস্তাঘাটে, যারা হাঁটতে গেলেও কনফিউজ, সাইকেল বা হোয়াটএভার বাইক চালাতেও কনফিউজ, তারা কনফিউজড। সো তাদের নাম হচ্ছে কনফিউজড গাই। ও ম্যান, এই যে এই লোকটা এইভাবে কেন গাড়িটা রাখতে হবে তার আমি বুঝি না। কমন সেন্স একটু কমই আছে মনে হয়। তো এইদিকে ঢুকাই দিত গাড়িটা, কি সমস্যা হইতো? টাইম ওয়েস্ট করার মতো টাইম নেই আজকে, দৌড় দিয়ে লিফট ধরতে হবে। ভাই কি যে সুন্দর ওয়েদার, আমি আসলে বলে বুঝিতে পারবো না। ওয়েদারটা মানে বাতাসটা এত ঠান্ডা, মনে হচ্ছে যে শীতকাল চলে আসতেছে, এরকম একটা ফিল হচ্ছে। আর আকাশ সারাদিন ক্লাউডি, মাঝখানে মনে হয় একটু বৃষ্টি হয়েছিল, তারপরে এখন বৃষ্টি থেমে গেছে।
বৃষ্টি থেমে আবহাওয়াটা এত পরিষ্কার ফ্রেশ বলার বাইরে। অফিস থেকে বের হয়ে গেছি, এখন বাসার দিকে যাচ্ছি। আর আজকে সারাদিন অফিসে ভালোই মজা হয়েছে। এক এক সময় এক এক কলিগরা এসে উইশ করছে অ্যান্ড ভালোই লাগলো আজকে অফিসে এসে। ফার্স্টে ভাবছিলাম আজকে অফিসে আসবো না, পরে দেখলাম যে কালকে বন্ধ আছে, সো আজকে অফিসে না আসলে একটা অবস্থা হবে। তার মধ্যে বৃহস্পতিবারও আসি নাই, সো আজকে অফিসে আসাটা ম্যান্ডেটরি ছিল আমার জন্য। তার মধ্যে আলামিন আসে নাই, আলামিন না আসলে আমার আর কি ওয়ার্কলোডটা বেড়ে যায়, আবার আমি না আসলে ওর ওয়ার্কলোড বেড়ে যায়। ওয়েদার দেখে মনে হচ্ছে যে সন্ধ্যার সময় বা রাতের বেলায় বৃষ্টি হতে পারে। কালকেও সারা রাত বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির ওয়েদারে আমার জাস্ট একটা জিনিসই খারাপ লাগে, সেটা হচ্ছে বাইকের মধ্যে যে কাদা বালু লাগে, কাদা টাদা লাগে একদম অবস্থা খারাপ হয়ে যায়। আমি অলওয়েজ বাইক ওয়াশ করে একদম চকচকে করে রাখতে পছন্দ করি, কিন্তু বৃষ্টির সময় সেটা আর হয় না। কিরে এখানে এত জ্যাম কেন? আমার এই বার্থডেতে আমাকে আমার ছোট ভাই একটা গিফট দিতেছে, আর সেই গিফটটা দেওয়ার জন্য সে 2 দিন ধরে অনেক টেন্স ছিল। লাইক সে আমাকে একটা মগ দিবে, মগের মধ্যে আমার ছবি বা ওর ছবি থাকবে একসাথে। এখন কোন ছবিটা দিবে সেই ছবিটা চুজ করার জন্য ও 2 দিন ঘুরছে। বাট আমার কাছে অনেক কিউট লাগছে। আমি এই এই মগটা আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। ওর মধ্যে এই বিষয়টা আছে যে কাউকে কিছু দেওয়া, গিফট দেওয়া, হ্যাঁ, আবার ও গিফট পাইলে অনেক খুশি হয়। আমাকে 2জন মানুষ সেই বার্থডেতে গিফট দিচ্ছে। একটা হচ্ছে আমার ওয়াইফ আমাকে 2টা শার্ট কিনে দিচ্ছে, আর হচ্ছে আমার ছোট ভাই আমাকে একটা মগ গিফট করবে। এই হচ্ছে আমার বার্থডে গিফট। এই 2টা শার্ট আমার বিবি জান আমাকে গিফট করছে, আর এই কিউট মগটা আমার ছোট ভাই আমাকে গিফট করছে। মগটার মধ্যে হচ্ছে আমার আর ওর ছোটবেলার ছবি কয়েকটা। সো কিউট। বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো 2টা জিনিস। সকালে যেমন বলতেছিলাম, আগে ছোটবেলায় যখন বার্থডে আসতো আমি আগে ঠিক করে রাখতাম যে আম্মু আমাকে কি গিফট দিবে, কি কিনে দিবে, ঠিক আছে, দেখ বা না দেখ, বাট ঠিক করে রাখতাম বিষয়টা। বাট এখন আর সেরকম মনে হয় না, সেরকম ফিলিংস নাই। কেউ দিলে দিক, না দিলে না দিক। সেই জায়গায় যখন ছোট ভাই একটা কিছু দেয় বা ওয়াইফ কিছু দেয়, যে কেউ কিছু একটা দেয়, তখন ভালোই লাগে। সেই জিনিসটা ছোট হোক আর বড় হোক, যেহেতু এক্সপেকটেশনই নাই, সো কেউ যদি কিছু দেয় সেক্ষেত্রে অনেক ভালো লাগে বিষয়টা। আর আম্মু বলছে যদি ট্যুরটা ক্যান্সেল হয় তাহলে আমাকে একটা হেলমেট কিনে দিবে। সো ওই গিফটটা আমার জন্য অনেক প্রিসিয়াস হবে, কারণ এখন আমার একটা হেলমেট খুবই দরকার, হেলমেট চেঞ্জ করা দরকার। একটা লাইট ওয়েট হেলমেট কিনতে হবে। ভাই এদিক দিয়ে ট্রাক গেছে মাটি নিয়ে, আর মাটি ফালাইতে ফালাইতে গেছে। ও ভাই, এগুলাই হচ্ছে রাস্তা স্লিপারি করবে, একদম এঁটেল মাটি এগুলার উপরে রাস্তা যখন বৃষ্টি হবে তখন এটা কাদা কাদা হয়ে যাবে। এমটি একটুখানি জায়গাও রাখে নাই রে। ওপস, এরকম সাউন্ড হলো কিছু। বুম বুম বুম। এক সময়কার স্পোর্টস কার। জোস, কিউট, ছোট্টখাট্ট একটা গাড়ি, সুন্দর, এখনও ভালো মেনটেন করে রাখছে। বাইকটাতে শুধু ডুয়েল চ্যানেল ডিস্ক থাকলে হইতো, ডুয়েল ডিস্ক থাকলে গাড়িটা মারাত্মক হইতো, ব্রেক করা কনফিডেন্স লেভেল অন্য লেভেলে যাইতো। বাট সিঙ্গেল ডিস্ক থাকার কারণে ওরকম কনফিডেন্স পাওয়া যায় না। সো ব্রোস, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখবো। এখন বাসায় যাব, ফ্রেশ ট্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, দেন ফ্যামিলির সাথে একটু টাইম কাটাবো। সো গাইজ, আজকের
একটা লাইক র্যান্ডম ব্লগ বলা চলে, আমার প্রত্যেক দিনের ব্লগই র্যান্ডম ব্লগ। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ রাইড, বি হ্যাপি, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট উইদাউট হার্মিং এনিওয়ান। আল্লাহ হাফেজ, টাটা।